তারা কেউ বেছে নেয়। হয়তো কিছু থাকতে পারে বর্ডারের ওই পারে, ওই যে সালাউদ্দিন সাহেব এবং শুকুররঞ্জন বালিটালি ছিল, হয়তো আরো আছে, জানি না আমরা। কারণ ইন্ডিয়া তো আমাদেরকে পাত্তা দেয় না, লিস্টও দেয় না। ওর লিস্টও দেয় না, ডিপ্লোম্যাটিক জানাতে অনেক আছে না আছে। না, নিয়ম হলো কিন্তু ডিপ্লোম্যাটিকলি, আপনিও লন্ডনে আছেন, কোনো বাঙালিকে অ্যারেস্ট করলে কিংবা আমরা কোনো ব্রিটিশকে অ্যারেস্ট করলে অ্যাজ পার ডিপ্লোম্যাটিক কনভেনশন সাথে সাথে জানানো উচিত। কিন্তু ইন্ডিয়া তো ওগুলো কোনো কিছুই মানুষকে পাত্তা দেয় না, ফেলানির মতো ঝুলে রেখে দিবে লাশটা। কি করবে না, কিছু করতে পারবে? ইন্ডিয়ান হেজেমনি, ইন্ডিয়ান অখণ্ড ভারত, ইন্ডিয়ান পুরো রিজিয়নটাকে তারা কন্ট্রোল করবে, তারা সুপার পাওয়ার। মোদিজি এসে পুরো একদম, সে তো বলছে সে মানুষ না, সে তো নাকি দেবতা, এরকম এরকম একটি মানে সব নাট, বুঝছেন? গোমূত্র খেয়ে গিয়ে সে পাগল হয়ে গেছে মাথার মধ্যে। মানুষটা দেবতা, এবং দেবতার কাছে এখন আমাদের ঘুমের কতজন লোক আছে সেটাও তো আমরা জানি না, তাই না? না, এখন জানবো কি না কোনদিন। বলছি যে মানে আমাদের দেশের মানুষ সেই এলাকায় কিভাবে গেল, কোনখানে? মানে ভারতে, মানে যারা গুম হয় তারা ভারতে কিভাবে যায়, ভারতে কি? আমরা পার করে দিয়ে আসছি, আমাদের এজেন্সিরা, আমাদের ডিজিএফআইরা, আমাদের বিডিআররা, আমরা ওদের হাতে দিয়ে আসছি। ওদের, আচ্ছা, আমাকে ফাইনালি আমাকে নিয়ে গেল কেন? তাই তো, 2017 শেখ হাসিনা একটা ভিজিট করেন ইন্ডিয়াতে, সেখানে অনেকগুলো গোপন চুক্তি সই হয়ে আসে, সব ডিফেন্স রিলেটেড। ওইখানে কয়েকটা চুক্তি ছিল, যেটা ওদের ওদের করিডোর, ওই যে ফেনি করিডোর, ফেনি রিভার, এগুলা, পোর্ট, তারপরে ডিফেন্সের মধ্যে একটা ছিল কিছু, অনেকগুলা ওদের ডিফেন্সের লোকরা, ওদের ইন্টেলিজেন্সের লোকরা বাংলাদেশে ঢুকতে পারবে, ঢুকে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে, ওদের কোনো পারমিশন লাগবে না, ওরা কাউকে বলবেও না, এবং কাকে ধরে নিয়ে গেছে সেটাও ওরা বলবে। এরকম চুক্তি কিন্তু কোথায় দুই স্বাধীন দেশের মধ্যে কখনো হয় না। এবং তারা আমাদের ডিজিএফআই কে ট্রেনিং দিয়েছে কিভাবে অ্যাবডাকশন করে, যে আমাদের কি করেছে তারা আমাদের লোকরাই করেছে, কিভাবে করতে হয়, কিভাবে মারা যাওয়ার পরে বডিটাকে ইট ভাটা আছে না ঢাকার অনেক দিকে দেখেছেন, ইট ভাটা ডেড বডি ঢুকিয়ে দেয় ম্যাক্সিমাম। অনেকগুলো আছে নদীর মধ্যে পেট কেটে ডুবিয়ে দেয়। কোথায় আমি বলবো না আপনাকে, এগুলো এখনো বলাটা ঠিক হবে না, এগুলো আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাংলাদেশের চতুর্পাশে, সুন্দরবনের আশেপাশেও আছে, ঢাকার চতুর্দিকে নদী, ওদের অনেক। মাঝখানে শুনেছিলাম বড়িগঙ্গার সাকার ফিশ থেকে অনেক বেশি ছিল, এখন নাই। লাশ ভেসেছিল সাকার ফিশ মাছ, কোনো ইউজলেস মাছ, ওগুলো ভরে গেছিল, এখন নাই। কিছু আপনি কিছু সাইন্টিফিকলি কিছু বুঝতে পারছেন এখন কেন ওই মাছগুলো নাই? কারণ সেই খাবারগুলো নাই। খাবারগুলো কারা ছিল? হিউম্যান কার্কেসেস। আপনি যদি +2+2 করেন, so there are many things which I cannot prove, but মানে, and এরপর আপনি কি প্রশ্ন করেন বলেন, আমি আপনাকে এখন ইন্ডিয়ান সাথে কেন আমাকে হয়েছিল, বিকজ একটা এগ্রিমেন্ট ছিল যেটা ডিজিএফ আমাকে বলেও তুমি এটা করতে গিয়ে জান না এমন। আর তখন যখন লেখালেখি করতাম তখন কিন্তু সবখান থেকে ইনফরমেশন গুলো আসতে থাকতো কনস্ট্যান্টলি, আমার কিছু করতে হতো না, বসলে ইন্টারনেটে দেখি একটার পর একটা নিউজ আসতেছে, খুব ইন্টারেস্টিং নিউজ। হ্যাঁ, আপনার কাছে এখন সব নিউজ আসে না, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে, আপনি যখন তখন এখানে থাকতেন আপনাকে কিন্তু নিজে পাই নিজে, বুঝতে পেরেছেন? তো ওরকম যখন থেকে টক শো করি তখন থেকে তো আমাদের কাছেও আসতে, মানে যারা থাকলে তো নিয়ে যেত। আপনার ভাই এডিটর তখন ঢাকায় থাকতে পারে, তখন থাকতে পারতো না, সুরমা চাকরি করে, সে সুরমার এডিটর ছিল, তখন মনে করছে সে ঢাকায় থাকতে পারতো, বুঝছেন? কিন্তু হ্যাঁ, আমার তো না মামলা ছিল, এমনিতেও আমি যেতে পারতাম না, সেটা অন্য বিষয়ে। আমি তো মামলা, সাইবার সিকিউরিটি মামলা ছিল, সাইবার সন্ত্রাসী ছিলাম। আপনি তো একজন বীর জুলাই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক সাইবার সন্ত্রাসী, আমি একটা খেতাবও পাইছি। মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ। আর আরেকটা পাবেন, আপনার আরেকটা সার্টিফিকেট পাবেন আপনারা, একটু ধৈর্য ধরেন, বুঝছেন? মানে আন্তর্জাতিক একমাত্র নারী সন্ত্রাসী আর কি আমি, সাইবার সন্ত্রাসী। ও মাই গড, আপনি সন্ত্রাসী নাকি আপনি?
হ্যাঁ, আমি নারী সন্ত্রাসী, সেটা আওয়ামী লীগের সময় আমাকে 2021 সময় দেওয়া হয়েছিল। বসুন্ধরা হুম। সমস্ত পত্রিকায় এসেছিল। তো সেই হিসাবে আমি এটা চিন্তিত আরকি। হ্যাঁ। তো আপনার আপনি কাছে কি যেতে চাই যে আসলে এগুলো অনেক অভিজ্ঞতা আমাদের আছে হুম। আরকি। কত কি না হচ্ছে মানে টকশো শুরু So, করার আপনি যা পরে। জানেন, you know very well. বলেন, সো নেক্সট কোয়েশ্চেন থাকলে আপনি বলেন, আমি আর যেটা আপনি আনসার। বলেছেন যে ভারতের সাথে এমন চুক্তি ছিল যেগুলোতে তারা এসে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম। এমন চুক্তি ছিল। তো এইভাবেই তারা যাকে পছন্দ হতো বা যাকে তাদের দরকার ছিল তাদেরকে তারা মানে বর্ডার শুনেন, আমার তাদের এজেন্ডা ছিল বাংলাদেশকে তারা আরেকটা ভুটান বানান। হুম, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল ভালো, বাংলাদেশের কপাল ভালো, আর একটা বছর যদি তারা পেত, আপনি আরেকটা ভুটান হয়ে যেতেন। আর সেইভাবে তারা আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সকে একদম শেষ করে দিয়েছে। বিডিআর টিডিআর বিডিআর ক্লিন করে কিছুই নাই বাংলাদেশে এখন। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ এয়ারফোর্স তো জিরো, জিরো। 3টা প্লেনে চড়ে না, এই অবস্থা আমাদের। সত্যি কথা বলছি আপনাকে। আর আমাদের কামান আছে, গোলা নাই ভিতরে। নেভির জাহাজ আছে, মিসাইল নাই, টর্পিডো নাই। দিস ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। আপনি তাহলে কি বার্মা থেকে ফাইট করতে পারবেন না। আপনি আরাকান আর্মিকে ভয় পান, হুম, বুঝছেন? এই হলো আমাদের রিয়েল সিচুয়েশন ইন বাংলাদেশ। সো আপনাকে এখন একটু সময় লাগবে আমাদের দেশটাকে আবার, আমরা যারা লাইক মাইন্ডেড মুসলিম কান্ট্রি আছে, রিজিয়নাল কান্ট্রিজ, ওদের কাছ থেকে অস্ত্র টস্ত্র নিয়ে, ওদের সাহায্য নিয়ে আমরা কোনো রকম একটা স্বাধীন দেশ হিসাবে আবার যদি দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার সেই স্বাধীনতার স্বাদ পাবো। এখনো পাইনি, এখন আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। তো এই যে কয়েকদিন আগে যে বিমানে আগুন লাগলো, মানে বিমান না, সরি, কার্গোতে আগুন লাগলো এয়ারপোর্টে, তো সেখানেও কি মানে এরকম কোনো যোগসাজস্য আছে মানে এটা, বলে এগুলোর ব্যাপারে আমাকে, আমি আমি কোনো উইদাউট এনি ইনভেস্টিগেশন রিপোর্ট, নিউট্রাল ইনভেস্টিগেশন রিপোর্ট, তাও ডান বাই ফরেনার্স, কারণ বাংলাদেশে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট আজ পর্যন্ত সত্যি হয়নি। যে যেভাবে বলতে লিখতে বলেছে স্যারকে প্লিজ করার জন্য, রিপোর্ট ওইভাবে লেখা হয়েছে। So, এটা আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট মাইলস্টোনের নো। রিপোর্টটাও তো আপনারা কি জানেন, মাইলস্টোনের রিপোর্টটাও তো আমরা পাইনি, মাইলস্টোনের কি যেটা কোনটা, বলে আপনি কোন রিপোর্টে পেয়েছেন আপনি? আমি সচিবালয়ের রিপোর্টটাও আমরা দেখিনি। মাইলস্টোনে যে আগুন মানে বিমান ইয়ে পড়ে যুদ্ধ বিমানে কোন যে দিন আগুন, বাংলাদেশে সবসময় কমিটি হয়, রিপোর্ট কখনো হয় না, রিপোর্ট কখনো হয় না। কখনো তো হয় না। সেটা তো আমরা মানে সেটা আমরা শুধু রাজনীতি ওইখানে একটা ইন্টারেস্টিং আমি নিউজ পড়েছি যে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ইকুইপমেন্ট নাকি মাত্র ইম্পোর্ট হয়েছিল, ওগুলো জ্বলে গেছে। দ্যাট ইজ দ্য ভেরি ইন্ট্রিগিং পয়েন্ট। গার্মেন্টস পড়ে গেছে, ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপার না, বাট যদি রূপপুরে পড়ে থাকে, কিন্তু আদানি থেকে আমরা বিদ্যুৎ আনছি, আমাদের রূপপুর পাওয়ার স্টেশনে যদি কোনো রকম আমরা, ইটস এ রাশিয়ান প্লান্ট, আমেরিকান এমবার্গো এন্ড থিংস লাইক দ্যাট, কিন্তু ওটা যদি আমরা প্রোডাকশন স্টার্ট করতে পারি, আমাদের কিন্তু অনেকটা এনার্জিতে কিছুটা কিন্তু 10% হলেও আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারবো। এটাই আমার একমাত্র মানে, বাট এটা উইদাউট ইনভেস্টিগেশন রিপোর্ট বলাটা ঠিক হবে না, এই এটা যে প্রিমেচিওর চুক্তিটার কথা। কথা বলা হয়েছে, আপনি যে বলছেন যে শেখ হাসিনার সাথে চুক্তি হয়েছে, এটা নিশ্চয়ই শেখ হাসিনার স্বার্থেই হয়েছে, মানে ওনার স্বার্থ যেগুলোতে রক্ষা শেখ হয়। হাসিনার স্বার্থে কোনো কিছু হয়নি, সবগুলো ইন্ডিয়ার স্বার্থে হয়েছে। শেখ হাসিনার স্বার্থে হয়েছে, সে টাকা বানাচ্ছে এবং সারা জীবন সে ক্ষমতায় থাকবে, মানে এই এই স্বার্থে। স্বার্থে, এই স্বার্থে। কিন্তু আমার এখন দুঃখ হলো এই গভর্নমেন্ট আসার পরেও, এতদিন পরেও একটা চুক্তি কিন্তু তারা ওপেন করে পাবলিক। সো দিস ইজ দ্য ফরেন পলিসিটা কি, আমি আগে আপনার বুঝতে হবে যে ফরেন পলিসি অফ এ কান্ট্রি ইজ দ্য রিফ্লেকশন দ্য পিপলস উইল। মানুষ কি চায় সেই জিনিসটাই আমাদের ফরেন পলিসিতে একই জিনিসটা রিফ্লেকশন করতে হবে। কিন্তু আমরা হয়ে গেছি রুলার, আর ওরা হয়ে গেছে প্রজা, ওই সেম জমিদার টাইপ আর কি। কিন্তু এটা কিন্তু নিয়ম না, উই আর পাবলিক সার্ভেন্টস, এবং আমাদের প্রত্যেকটা চুক্তি করার পরে সেইটা র্যাটিফাই করতে হয় পার্লামেন্টে, এটা কোনোটাই করা হয়নি।